আচ্ছা, নাউন বা বিশেষ্য তো আমরা সবাই চিনি, কিন্তু একটা বাক্যে একটা নাউন ঠিক কি কি কাজ করতে পারে সেটা কি আমরা জানি? চলুন আজ সেটাই জেনে নিই। ইংরেজিতে এই বিষয়টাকে বলে নাউন কেস। ব্যাপারটা অনেকটা মঞ্চে একজন অভিনেতার মতো। তিনি যেমন এক এক সময় এক একটা চরিত্রে অভিনয় করেন, ঠিক তেমনি একটা নাউনও কিন্তু একটা বাক্যে মূলত তিনটে প্রধান কাজ বা বলা যেতে পারে তিনটে রোল প্লে করে। এটাই হলো কেসের মূল আইডিয়া, একটা বাক্যে নাউনের কাজ বা ভূমিকা। এই পুরো বিষয়টা একদম সহজ করে বোঝার জন্য আমরা একজনের গল্প শুনব। আমাদের গল্পের নায়ক হচ্ছে রাজু। চলুন রাজুর মাধ্যমেই পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার করে ফেলি। তাহলে একটা নাউনের প্রথম ভূমিকাটা কি হতে পারে? সেটা হলো কর্তা হওয়া, মানে যেই নিজেই কাজটা করছে। ইংরেজিতে একেই বলে নমিনেটিভ কেস। এই বাক্যটা দেখুন তো, রাজু গ্লাসটি ভেঙেছে। এখানে কাজটা কে করছে? একদমই ঠিক, রাজু। সোজা কথায় সেই হলো কর্তা। এখন বাক্যে কে কর্তা সেটা খুঁজে বের করার একটা দারুণ সোজা কৌশল আছে। শুধু ভার্ব বা ক্রিয়াপদকে গিয়ে প্রশ্ন করুন কে বা হু দিয়ে। যেমন ধরুন, এই বাক্যে যদি আমরা জিজ্ঞেস করি কে গ্লাসটি ভেঙেছে, উত্তরটা কি আসছে? রাজু। ব্যাস, যেহেতু কে দিয়ে প্রশ্ন করে উত্তর রাজু পাওয়া গেল, তার মানে রাজুই হলো এখানকার কর্তা, অর্থাৎ সে আছে নমিনেটিভ কেসে। দেখলেন তো কি সোজা। চলুন এবার নাউনের দ্বিতীয় কাজটা দেখি। অনেক সময় তো নাউন নিজে কাজ করে না, বরং কাজটা ওর ওপরে এসে পড়ে। একে বলা হয় কর্ম। ইংরেজিতে আমরা বলি অবজেক্টিভ কেস। এই বাক্যটা একবার খেয়াল করে দেখুন। শিক্ষক রাজুকে বকা দিলেন। এখানে আমাদের সেই রাজু, সে কি কিছু করছে? না, বরং বকা দেওয়ার কাজটা তার ওপর হচ্ছে, তাই না? এখানেও কিন্তু একটা সহজ কৌশল আছে। ভার্বকে প্রশ্ন করতে হবে কাকে বা হুম দিয়ে। যেমন, শিক্ষক কাকে বকা দিলেন? উত্তরটা পরিষ্কার, রাজুকে। যেহেতু রাজু এখানে কাজটা রিসিভ করছে, মানে কাজটা তার ওপর হচ্ছে, তাই রাজু এখানে কর্ম, অর্থাৎ সে আছে অবজেক্টিভ কেসে। আর নাউনের ৩ নম্বর আর শেষ প্রধান কাজটা হলো মালিকানা বোঝানো, মানে কোন জিনিসটা কার, এটাকে বলা হয় পজেসিভ কেস। উদাহরণটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। এটা রাজুর ব্যাট। আচ্ছা, এই ব্যাটটা কার? রাজুর। দেখুন, এই বাক্যে রাজু কিন্তু কাজ করছেও না, বা তার ওপর কোনো কাজ হচ্ছেও না। এখানে শুধু বোঝানো হচ্ছে যে ব্যাটটার মালিক সে। এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা কমার মতো, এর নাম অ্যাপস্ট্রফি। উচ্চারণটা খেয়াল করবেন, অ্যাপস্ট্রফি। এই অ্যাপস্ট্রফি আর তার সাথে একটা এস যোগ করে আমরা সাধারণত মানুষ বা কোনো প্রাণীর মালিকানা বোঝাই। যেমন রাজুর বোঝাতে রাজুজ। তবে এই মালিকানা বোঝানোর সময় কিন্তু একটা খুব জরুরি নিয়ম আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে জড় বস্তুর ক্ষেত্রে। দেখুন, জড় বস্তু মানে যাদের প্রাণ নেই, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু এই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি না। যেমন ধরুন, দ্য চেয়ারস লেগ, এটা কিন্তু ভুল, এটা বলা যাবে না। তার বদলে আমাদের বলতে হবে দ্য লেগ অফ দ্য চেয়ার, মানে অফ ব্যবহার করতে হবে। এটা একদম মনে গেঁথে নিন। তাহলে চলুন পুরো ব্যাপারটা এক নজরে আরেকবার দেখে নিই। যখন নাউন নিজেই কাজটা করছে, তখন সে হলো কর্তা বা নমিনেটিভ। যখন নাউনের ওপর কাজটা হচ্ছে, তখন সে হলো কর্ম বা অবজেক্টিভ। আর যখন নাউন কোনো কিছুর মালিকানা বোঝাচ্ছে, তখন সেটা হলো পজেসিভ কেস। এই তো মোট ৩টে কাজ। এতক্ষণ তো অনেক কিছু জানা গেল, তাই না? এবার আপনাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ, দেখি তো কেমন বোঝা গেল। এই বাক্যটা ভালো করে দেখুন। আই ম্যাট হ্যারি ইয়েস্টারডে, মানে আমি গতকাল হ্যারির সাথে দেখা করেছিলাম। এখন প্রশ্নটা হলো, এ বাক্যে হ্যারি শব্দটা কোন কেসে আছে? সে কি কর্তা মানে নমিনেটিভ, নাকি সে কর্ম মানে অবজেক্টিভ? একটু ভাবুন তো, কোন প্রশ্নটা করলে উত্তর পাওয়া যাবে? কে দেখা করেছিল, নাকি কার সাথে দেখা করা হয়েছিল? উত্তরটা কিন্তু এবার আপনাদেরই খুঁজে বের করতে হবে।